নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো কাঁঠালের মালপোয়া বা কাঁঠালের পোয়া পিঠের রেসিপি। বাহিরেটা হয় একদমই মুচমুচে আর ভেতরটা একদমই সফট। এখন বাজারে প্রচুর পরিমাণে কাঁঠাল পাওয়া যাচ্ছে, তো আপনারাও কাঁঠাল দিয়ে বানিয়ে নিন এই রকম পোয়া পিঠে বা কাঁঠালের মালপোয়া। কাঁঠালের মালপোয়া বানানোর জন্য এখানে কিছু কাঁঠালের কোয়া নিয়ে নিয়েছি। প্রথমে দেখুন কাঁঠালের কোয়াগুলো থেকে বীজগুলো বার করে দেব। বীজের সঙ্গে আরেকটি আস্তরণ আছে, সেটাও বাদ দিয়ে দিলাম। এইরকম খাজা কাঁঠাল শুধু মুখে খেতেও খুব ভালো লাগে। একটি কাঁঠাল থেকে দেখুন বীজগুলো খুব ভালোভাবে বের করে নিচ্ছি। এর সঙ্গে যে আস্তরণটা আছে সেটা অবশ্যই ফেলে দেবেন, না হলে কিন্তু পেটে যন্ত্রণা হতে পারে। তো দেখুন সমস্ত কাঁঠালগুলো থেকে বীজগুলো খুব ভালো করে বের করে নিয়েছি। এবার মিক্সার গ্রাইন্ডারের একটি পাত্র নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি কাঁঠালের কোয়াগুলো। কাঁঠালের কোয়াগুলো দিয়ে দেওয়ার পর একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব। এখন কাঁঠালের একটি স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। অন্যদিকে একটি মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চালের গুঁড়ো, 1 কাপ পরিমাণে সুজি, আর দিয়ে দিচ্ছি দেখুন 1 কাপ পরিমাণে চিনি। চিনিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আর দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে কাঁঠালের পাল্প। পরিমাণগুলো যদি আপনারা ঠিকঠাক করে দেন, আপনাদেরও কাঁঠালের মালপোয়াগুলো খেতে খুবই মুচমুচে হবে আর ভিতরটা হবে একদমই সফট। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে দুধ। দুধটা কতটা লাগবে আমি শেষে বলে দেব। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে চামচের সাহায্যে সমস্ত মিশ্রণগুলো মিশিয়ে নিচ্ছি। আপনারা এখানে দুধের পরিবর্তে জলেরও ব্যবহার করতে পারেন। মিশ্রণটি খুব ভালোভাবে মেখে নিয়েছি, কিন্তু মিশ্রণটি এখনও অনেকটা ঘন আছে, সেই জন্য এতে আরও সামান্য পরিমাণ দুধ অ্যাড করে দিচ্ছি। আবারও এর মধ্যে হাফ কাপের একটু বেশি দুধ অ্যাড করে দিলাম। তো এখানে আমি 1.5 কাপের সামান্য একটু বেশি দুধ অ্যাড করেছি। প্রত্যেকটি উপকরণ যদি আপনারা পরিমাপ সহ দেন, তাহলে দেখবেন প্রত্যেকটা মালপোয়া বলের মতো হয়ে ফুলে উঠবে আর খেতেও খুব বেশি টেস্টি হবে। অনেকেই কাঁঠাল খেতে পছন্দ করেন না, তাদের যদি এই রকম কাঁঠালের মালপোয়া বানিয়ে দেওয়া যায়, তারা কিন্তু চেয়ে চেয়ে খাবে, এতটাই টেস্টি হয় এই মালপোয়াগুলি। মিশ্রণটি খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। মিশ্রণটির ঘনত্বটা আপনাদের দেখাচ্ছি, দেখুন খুব পাতলাও হয়নি আবার খুব মোটাও হয়নি। অন্যদিকে একটি কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, সামান্য পরিমাণ তেল দিলেই চলবে। তেল ভালোভাবে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম আর অনবরত খুন্তির সাহায্যে দেখুন এইভাবে তেলটা ওপর দিকে তুলে দিতে হবে। আর কিছুক্ষণ পরই দেখতে পাবেন মালপোয়াটা কত সুন্দরভাবে ফুলে উঠছে। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন মালপোয়াটা কত সুন্দর ফুলে গেছে। যখনই ফুলে উঠবে অপর পিঠটা উল্টে দেবেন। এই রকম লাল লাল করে মালপোয়াগুলো ভেজে নেবেন। যখনই এই রকম ডিপ ব্রাউন কালার আসবে তখন মালপোয়াগুলো তুলে নেবেন। মালপোয়াগুলো লো টু মিডিয়াম আঁচে ভাজবেন, তাহলে দেখবেন খুব সহজেই মালপোয়াগুলো ভেজে নিতে পারবেন। দেখুন একটি মালপোয়ার পাশে আমি আরেকটি মালপোয়াও দিয়ে দিয়েছি। প্রত্যেকটি মালপোয়া কত সুন্দরভাবে ফুলছে দেখুন। আপনারাও যদি পরিমাণটা ঠিকঠাক দেন, তাহলে আপনাদেরও কাঁঠালের মালপোয়া বলের মতো হয়ে ফুলে উঠবে। দেখুন একটি মালপোয়া ভাজা হয়ে গেছে। এই একইভাবে প্রত্যেকটি মালপোয়াই ভেজে নেব। মালপোয়াগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখবেন, তাহলে দেখবেন মালপোয়াগুলোর ভেতরেও কাঁচা থাকবে না আর খুব সুন্দরভাবে মালপোয়াগুলো বলের মতো হয়ে ফুলে উঠবে। হাই ফ্লেমে কখনোই মালপোয়াগুলো ভাজবেন না, তাহলে বাইরেটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। দেখুন আরও একটি মালপোয়া ভাজা হয়ে গেছে। একইভাবে সমস্ত মালপোয়াগুলো ভেজে ফিরে আসছি। তো দেখুন প্রত্যেকটি মালপোয়া ভাজা হয়ে গেছে এবং একটি প্লেটে সার্ভ করে দিয়েছি। মালপোয়াগুলো আপনাদের দেখাবো, দেখবেন কতটা
ক্রিস্পি হয়েছে, ওপরটা হয় মুচমুচে আর ভেতরটা হয় একদমই সফট। আপনারাও এই রকম মালপোয়া বাড়িতে বানিয়ে সবাইকে খুশি করতে পারেন। আজকে আপনাদের কাঁঠালের মালপোয়া রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন, যাতে আমি কোনো রকম ভিডিও দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পুরনো বন্ধু, নতুন বন্ধু সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এতটা ভালোবেসে পাশে থাকার জন্য।